যেই নারী রান্নাঘরে 3টি ছোট্ট কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে, তার রান্না করা খাবারে আল্লাহ তাআলার রহমত বরকত ঢেলে দিবেন, তার রান্না অত্যন্ত সুস্বাদু হবে, সংসারে আয় উন্নতি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। ওই নারী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করে দিবেন। এজন্য প্রিয় মা ও বোনেরা, প্রত্যেকটা দিনই তো আপনাদের রান্নার কাজকর্ম করতে হয়, সকালের নাস্তা তৈরি করতে হয়, দুপুরের খাবার প্রস্তুত করতে হয়, এমনকি রাতের খাবারও আপনাদের প্রস্তুত করতে হয়, যার কারণে অধিকাংশ সময় আপনাদেরকে রান্নাঘরে থাকতে হয়। আর এই রান্নাঘরে থাকার সময় যদি আপনারা ছোট্ট 3টি কাজ করতে পারেন, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তাআলা আপনার সংসারে যে আয় উন্নতি দিবে, বরকত দিবে, সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, 1 নম্বরে যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন। বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম পরিপূর্ণভাবে সালাম দিয়ে আপনি রান্নাঘরে ঢুকবেন। এখন বলতে পারেন হুজুর, রান্নাঘরে তো কোনো মানুষ থাকে না, তাহলে কেন সালাম দিব? প্রিয় মা ও বোন, রান্নাঘরে কোনো মানুষ না থাকতে পারে, কিন্তু আপনার রান্নাঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা সব সময় আছেন। আপনি যখন সালাম দিবেন, আপনার সালামের জবাব রহমতের ফেরেশতারা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে তোমরা সালামের প্রচার প্রসার ঘটিয়ে দাও। কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দাও, কারো বাড়িতে গেলে সালাম দাও। আসসালাম বাদাল কালাম, হাদিসের মধ্যে আসছে, কারো সাথে সাক্ষাৎ হলে আগে সালাম, তারপরে কালাম। এজন্য প্রিয় মা ও বোন, যখনই আপনি রান্নাঘরে প্রবেশ করবেন, প্রবেশ করার শুরুতে অবশ্যই আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সালামের জবাব রহমতের ফেরেশতারা অবশ্যই দিবেন। 2 নম্বরে যে আমলটি করতে হবে, সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে, আপনার রান্না করা খাবার অত্যন্ত সুস্বাদু হবে। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে এমন আয় উন্নতি দান করবেন যেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার অভাব, অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। সেই আমলটি হলো, রান্নাঘরের প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি যখনই ভাত রান্না করবেন তখন শুরুতে আপনি বিসমিল্লাহ বলে ভাত রান্না করা শুরু করবেন। যখন আপনি মাছ কাটবেন, তরিতরকারি কাটবেন, তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন আপনি থালা বাসন ধৌত করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। এরকমভাবে প্রত্যেকটা কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার রান্না করা খাবার এত বেশি সুস্বাদু হবে, পরিবারের প্রত্যেকটা সদস্য সেই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কারণ বিসমিল্লাহ এটা খুবই পাওয়ারফুল, মূল্যবান একটি দোয়া। এটা শুধু দোয়াই নয়, বরং পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে একটি সূরা ব্যতীত বাকি প্রত্যেকটি সূরার শুরুতে এই বিসমিল্লাহ রয়েছে। এজন্য এটা খুবই পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত একটি আমল। এই বিসমিল্লাহর আমল যারা করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা সরাসরি সাহায্যপ্রাপ্ত হবে। শয়তান তাদেরকে কোনো প্রকার ধোঁকা দিতে পারবে না। প্রিয় মা বোনেরা, এই বিসমিল্লাহর আমল যারা প্রতি রাতে 21 বার পাঠ করে ঘুমাবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টি শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহ পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক তাদেরকে 1 নম্বর যে পুরস্কারটি দিবেন সেটা হলো, তারা রাতের বেলায় কোনো ধরনের খারাপ স্বপ্ন দেখবে না। সমস্ত ধরনের খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করবেন। 3 নম্বর পুরস্কার হলো, কোনো একদিন রাতের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আপনি স্বপ্নের মাধ্যমে পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, রান্নাঘরে যারা বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই 3টি শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করবেন। এজন্য অবশ্যই আপনারা 2 নম্বরে যে আমলটি করবেন, আপনার রান্নাঘরের প্রত্যেকটা কাজের শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়বেন। সর্বশেষ যে আমলটি করবেন সেটা হলো, রান্নাঘরে আপনারা আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আপনারা নামাজের দুরূদ পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা আপনারা রান্না করার ফাঁকে ফাঁকে পাঠ করতে পারেন। প্রিয় মা ও বোনেরা, যেই নারী এবং যেই পুরুষ সকালে 10 বার এবং সন্ধ্যার পরে 10 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি,
তার জন্য আমি নবীর উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য যত বেশি দুরূদ পাঠ করবেন তত বেশি আল্লাহর নবীর নিকটবর্তী হতে পারবেন। যত বেশি দুরূদ পাঠ করবেন তত বেশি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এজন্য প্রিয় মা বোনেরা, অবশ্যই আপনারা রান্নাঘরে এই 3টি আমল করবেন। প্রথমত, যখনই আপনি রান্নাঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন। 2 নম্বরে, অবশ্যই প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করবেন। 3 নম্বরে, রান্না করার ফাঁকে ফাঁকে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে, সে নারী হোক পুরুষ হোক, তার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবেন এবং 10টি নেকি তার আমলনামায় যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা বোনেরা, অবশ্যই যেহেতু আপনাদেরকে দিনের অধিকাংশ সময় রান্নাঘরে থাকতে হয়, এই 3টি কাজ অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রহমত বরকত ঢেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন।